ওরে পায়রা কি হয়েছে কোন? মাথায় দিয়ে টায়রা। পায়রা মাথায় দিয়ে টায়রা, আমি তো পোষাতে পারবো না। আরে ভাই ভাই টেস্ট করেন, টেস্ট করেন। একটু গরম, একটাই থাক ভাই। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। সুন্দরবন উপকূলে লবণ জলের মানুষদের গল্প নিয়ে আবারও হাজির হলাম। সাময়িক একটু বিরতি গেল, আমরা আবারও ফিরেছি সুন্দরবন উপকূলের মানুষদের গল্প নিয়ে। আমরা যাচ্ছি ঢাংমারিতে, যেটি কুমিরের খাল হিসেবে পরিচিত। কিছুদিন ধরেই আছি অঞ্চলে, ঘুরছি ফিরছি, শোনাচ্ছি এই উপকূলের গল্প। হ্যাঁ, ঢাংমারিতে ফিরে নোঙর করতে করতে দেখি পেছনে রান্নাঘর ব্যস্ত। হ্যাঁ, আমাদের তো ওই যে পায়রা মাছের কাহিনী চলতেছে তো। ওরে পায়রা কি হয়েছে কোন? এখন অত কথা হবে না, এখন পায়রা হবে মাথায় দিয়ে টায়রা। পায়রা মাথায় দিয়ে টায়রা, জুয়েল সাহেব। আমরা ডাঙায় উঠতেছি না আর ভাই। ও পায়রা, ওরে পায়রা ম্যানেজ করতে কইছেন না? হ্যাঁ, ও করিছে এইটুক এইটুক পায়রা। ওরে একটু দেখাই দি, ওরে একটু দেখাই দি। না সাইজ শুনি আমি আরো কইছি দরকার নেই, সাইজ ছিল। আরে এই সাইজটা अवेलेबल, ওই সাইজ ছিল ভাই। আমি তো পোষাতে পারবো না। না এটাও কিন্তু বড় সাইজ, সুন্দর সাইজ। এটা কি ভাজবেন? ফ্রাই হবে। ফ্রাই 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 ভালো লাগে। আর কি হয়েছে তা দেখবেন না? কি ব্যাস, এক মিনিট। আর কি হয়েছে? জামাই এই যে দেখো, একটু মুখে দিয়ে খালি একটু আঙ্গুল দিয়ে, আঙ্গুলটা এই এই সুপের ভিতরে না, আঙ্গুলটা এর ভিতরে দিয়ে উঠে একটু চাটা দিয়ে দেন, তারপরে বলবেন কি হলো, কি শাক তা কিন্তু বলতে পারবো না। ভাই আপনার রান্নাটা দিন খুব ভালো হয়ে গেছে দেখছি। কি শাক তা কিন্তু বলবো না। আগে কিন্তু এরকম রান্না ছিল না। এই 3 পদের শাক, এতে ভ্যারাইটিস। কি কি দিছেন? টক পালন আছে 1 মুঠি ছোট করে, টক পালং, টক পালন। লাল শাক আছে 1 মুঠি, সাদা শাক আছে 1 মুঠি। 3 শাকে কি স্বাদ হয় সেটা চেক। আর চিংড়ি মারে দিছেন এর মধ্যে। চিংড়ি তো থাকবে, শাকে চিংড়ি না হলে হবে? ও ভাই একটু শাক টেস্ট করবেন না? এবারে দুর্বল লোক এই একটু চেক করে দেন। এখন তো কেমন স্বাদ হয়েছে একটু। ইদানিং আপনার রান্না ভালো হয়ে গেছে ভাই, বুঝতেছি না কাহিনীটা কি। দাও কড়াই তুলে দাও ভাই। জামাই হ্যাঁ, এনি ঠাউরের মতো চুপ করে বসেন। ঠাকুরের মতো? হ্যাঁ, এখন উপরে তো কাটা ভেঙে উঠতে হবে। ঠাউরের মতো চুপ করে বসেন। আমি বাইজা দিচ্ছি দুটো মাছ খেয়ে নেন। হ্যাঁ, দুটো মাছ একটু খেয়ে তারপর নামবো। এখন আমরা কিন্তু এবার একটা জিনিস নিয়ে আসছি, আপনাকে দিয়ে রাখবো, আপনি যেখানেই কথা বলেন। সর্দার রান্না করছেন, রান্না করুক, আমরা একটু নামবো। কিন্তু ঢাংমারি খালের এই জায়গাটিতে বাঁধ দেয়া, মানে কনক্রিটের বাঁধ, যেখানে পানি একটু নিচের দিকে থাকলে, মানে ভাটা হলে নামা কঠিন হয়ে পড়ে। ঘুরে এসে খাই। তবুও একটু নামার চেষ্টা করছিলাম। জুয়েল সহ বাকিরাও এসছিল আমাদের সাথে দেখা করতে। অন্ধকারের মধ্যে এখন দেয়া যাবে না, এখন দেয়া যাবে না। এখন মুরব্বি আছে আমাকে। বিল্লাল কাকা, ওরে বাবা। আরেকটু জোয়ার হলে নামার সুযোগ হবে হয়তো। এই খালটি কুমিরে ভরা, আগেও বলেছি যে বৃষ্টি হচ্ছে, পাশটা বেশ পিচ্ছিল এবং কুমিরের খাল, খালে হঠাৎ করে পড়ে গেলে আক্রমণ হতেই পারে। যতটুকু জানি যে কুমিরেরা এরকম জায়গায় আগে থেকেই ওঁত পেতে থাকে। যাই হোক, এখানে অনেকেই আছে, আমরা ঝুঁকি নেব না। একটু নামার চেষ্টা করলাম, কিন্তু কিছুক্ষণ পর ব্যর্থ হয়ে আবারও ফিরে আসলাম ট্রলারে। ভাই কি তুলে দিচ্ছেন বিলাত ভাই? ভাসবো না, এসে খাবো নাকি? হ্যাঁ, আপনি আসবেন?
আসেন, মাছ ভাজতে তো সময় লাগবে ভাই, তাতে একটু ক্যারাম খেলে আসি। কিসের সময় লাগবে আপনি দেখেন না তাহলে ওকে 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 ওকে, আসেন চলেন। ও ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ পায়রা মাছ অনেকদিন পর খাচ্ছি। হয়ে গেছে এই মাছটা খুব খাবে, খুব খাবে। ও লেবু তারপরে হচ্ছে গুঁড়া ঝাল গুঁড়া মরিচ পয়সা তাই করে ঝামেলা করেন না ভাই, কুমির আছে। আগুনের মতো বসে থাকছেন নরবেন সরবেন কুমির আমাকে চেনে আপনারা কিন্তু চেনে না চিনে চিনে ধরে আমার এই আসতে হ্যাঁ ওরা ভাই আমাদেরকে তাড়াতাড়ি নামানোর চেষ্টা করতেছে, ক্যারাম খেলবে, বুঝছেন? দাঁত যদি না মাজেন পরিষ্কার করতে চান তাহলে আখ খান দাঁত পরিষ্কার হয়ে যাবে এটা কি শক্ত না নরম? শক্ত দাঁত পরিষ্কার হবে কি ভাই? নরম আছে। আখের রসই যখন খাচ্ছি আর একটা কিন্তু। সুন্দরবনের এই পায়রা মাছ আমার কাছে সবচেয়ে স্বাদের মধ্যে একটি মাছ লাগে। এটি আমার কাছে রূপচাঁদের চেয়ে অনেক বেশি স্বাদের মাছ মনে হয়, এবং সুন্দরবনের আরও যেসব মাছ রয়েছে সেগুলোর মধ্যে তুলনামূলকভাবে এই মাছটাই আমার বেশি পছন্দ। উল্টে দিচ্ছেন? সর্দারের রান্নাঘরটি দেখার শখ আপনাদের অনেকের রয়েছে, আর এই হাতের রান্না খাওয়ার শখ তো আছেই। আমরা যখন সুন্দরবনে থাকি প্রায় প্রতিবেলাতেই এই সর্দারের হাতে রান্না খাই, এবং আজকের রান্নাটি মনে হচ্ছে বিশেষ কিছু হতে যাচ্ছে। অন্ধকার। আগে এখানে বাঘ পার হতো না অ্যাভেলেবেল, আগে তো এইখানে এই যে খালটা, এখন তো কুমির, আগে তো বাঘ পার আগে তো হয়ে বাঘ গরু পার। ছাগল রাতের বেলা এরা এই হাতাবালি শুদ্ধ মানুষ ধরেছে বাঘে এই যে এই হাঁটা পথে সারা রাত পাহারা, আবার নৌকা পথে সারা রাত পাহারা এই খালে। হ্যাঁ, ঢাংমারি খুব ডেঞ্জারাস খাল সব সময়। ঢাংমারি, হ্যাঁ এটাই সেই ঢাংমারি। কই দিছো আরে ভাই, নেন ভাই, টেস্ট করেন একটু গরম একটাই থাক ভাই। এটা কি হয়? বুঝলেন ভাই? রাত্রের খাবার হবে রাত 3টায়। কি বলে? একটু বেশি গরম না, মুখ পোড়ানোর জন্য দিচ্ছে আমাদেরকে, বুঝছেন? সস লাগবে না সসও আছে, না না না, সস লাগবে তো না। মনে নেই রে ভাই একটু পেঁয়াজ টিয়াজ থাকলে ভালো হয়, হ্যাঁ। কাঁচামরিচ পেঁয়াজ সস দিয়ে খাইলে তো খাবো ঢাকার রেস্টুরেন্টে। এই পাশে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ কাটে দাও আসো। জয়ীরা পাড়েই দাঁড়িয়ে আছে, এদের মধ্যে পানি একটু বেড়েছে, আমরা নেমে পড়বো। এই কুয়াশা পড়ে গেছে নাকি রে? হ্যাঁ। এই দেখেন গাড়ি যেন বাইতে না যায় গাড়ি যেন বাইতে না যায়। এই দড়ি আছে এই। ঢাংমারির লোকজন ঢাংমারি খালের লোকালয়ের পাশের এই জায়গাটিতে আমরা আসলেই একটু সময় কাটাই। সুব্রত যখন বেঁচে ছিল, মানে কুমিরের আক্রমণে নিহত সুব্রত যখন বেঁচে ছিল, তখন আমার পার্টনার হিসেবে খেলতেন তিনি। যাই হোক, সেই কথাগুলো মনে পড়ে, এবং এখানে বাকি যারা আছে তাদের সাথেও আমার একটা দারুণ সম্পর্ক, এবং এখানে আসলে তাদের সঙ্গে দেখা করি, সময় কাটাই, গল্প করি, মাঝে মাঝে সুন্দরবনে যাই, সুন্দরবনের গল্প শুনি। সবসময় খেলতেছে, একটু আগে দেখলাম তো, তাই কি আবার এডি আসছে, এডি ইজি আসছে, তাহলে 3 এক ম্যাচ দাও। ক্যারাম খেলা সারা দেশে প্রচলিত একটি খেলা, তবে সুন্দরবন উপকূলের ক্যারাম বোর্ডগুলো একেবারেই অন্যরকম। এখানকার মানুষরা এখানে এই ক্যারামগুলোতে, এই বোর্ডগুলোতে খুবই ভালো খেলেন। আমি মাঝে মাঝে যখন যাই তাদের সাথে খেলার চেষ্টা করি, তবে ক্যারাম খেলাটা বড় কথা নয়, সন্ধ্যা কিংবা রাত জুড়ে তাদের সাথে যে আড্ডা চলে, সেই আড্ডাটাই ভীষণ উপভোগ করি। দেখি এবারে কি হয়।
কাকার ভাই বই দেয়। হ্যাঁ এরা তো 5 জন, এই পাঁচটা দাও, ওই গ্রেডটা দাও। এই জুয়েলের মিস আমার কত করে দিলেন, এই জুয়েল মিস সব কটা মিস দিয়ে হবে না এই ফেলে দিয়ে হবে না, এইভাবে খেলো। প্লেয়ার দিয়ে কি খেলবো আমি? হ্যাঁ একা কতক্ষণ টাইমে করা যাবে? মাইরে দিদি দিয়ে রেখে যা বল কতক্ষণ নয় না আস্তে কে নিল? আমরা নিলাম। 23টা গেছে ভাই। 23টা গেছে নাকি? ভাই এই গুলিটা ফাঁকা খেলা যায়, ওই সাদাই টাফ লাগে না। এগুলা তো মাইর যাবে রেটার গুলি। আমরা কারা দাঁড়ায় সমস্যা ওরে খোদা। বেশ এটা ধরা দিবে। বারে এইভাবে চলে গেছে। তুমি হালিম ভাইরা তো দ্বারা গেম খাইলে কেন? রান্না শেষ করে কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে যোগ দিলেন বেলায়েত সর্দার। একটু ফাঁকা বানাতে। ওরে বাবা, ওটা তো মিস। এই মিসটা আগে খেলি। তা খেললেন? নালে ভাই বাইরে তো চোখে এত দেখতেছে কি করে ভাই? আসার পথে পশুর পানি দেওয়ার পরে কয়বার সে ধাক্কা লাগানো লাগছিল? তাতে আমি আসতে আর রেডটা খেলতে হবে। তিনবার ওই কার্গোর সাথে ধাক্কা লাগাই দিছিল। সারেং হিসেবে তো বাণিজ্য থাকতেছে না, বাণিজ্যত কিসের? তাইবের গানের পরে যাচ্ছে আমার না। কেন বিল্লাল ভাই কি আমি একা নাই? ওহো, আমি তো উঠোই নে নে ব্রেকটা বাইর করে নে। এই হাতের তলে গুটি রয়েছে তো এই জন্যই না ড্যাকোর উঠে নি। কোন কাজ এটা? এটা কোনো কথা হলো? ওই সাপোর্ট ছাড়া অনেক রাত পর্যন্ত ক্যারাম খেলা, চা এবং আড্ডা চললো। আমরা ফিরে আসবো আমাদের ট্রলারে। অনেক রাত হয়েছে, ক্ষুধাও লেগেছে। আমরা ধাক্কা দিয়ে বাস্তি যাবানি, তারপর হ্যাঁ, আমরা ইঞ্জিন স্টার্ট দেওয়া লাগবে না, এখন স্রোতে চলে যাব। ও জামাই, ওরে বাবা, এখন দেখি গ্র্যাভি 2টা রে জুয়েল। সর্দারের ট্রলার একটু নড়বড়ে অবস্থায়, একটু সার্ভিসিং করাতে হবে। আসলে বেশ কিছুদিন এটি পড়েছিল, মানে বন্ধ ছিল। এদিকে ট্রলার ছেড়ে আমরা একটু ভেতরের দিকে যাচ্ছি, মানে একটু পশ্চিম দিকে যাচ্ছি। আমরা একসাথে সেখানে নোংর করে খাওয়া দাওয়া করবো। লাইটের সিস্টেম বুঝতেছি না তো আপনার। কুয়াশা পড়ে গেছে ভাই। কুয়াশা পড়ে গেছে, হ্যাঁ। ওটার সাথে একটা মুড়া দাও খালি। হ্যাঁ, এখন এর মধ্যে হচ্ছে পরে হচ্ছে গ্রাফিক তলতে একটু তো দিবানি গ্রাফিকের সময় মারবানি, এখন ঠিক করে নিও। উনি মেনে দাও। পানি উঠলো কত দূর? বাইকে গোলফল দেখছে, এই যে গোলফল। গোলফল কালকে অভিযান চলবে ভাই। কালকে গোলফলের অভিযান চলবে। কালকে মেলা অভিযান। কি খাইয়ে আইছে না যাই খাবে? এবারও খাই আইছিস না যাই খাবি? ও খাই আইছে বল। ফারুক, এ তোমার জ্বর কাটছে? অসুখ শেষ হয়েছে তোমার? ওরে বাবা, হাসতেছে, দাঁত দেখা যাচ্ছে, দেখেন। তোমার শোনো, তোমার আশেপাশের লোকজনের টর্চের যে পরিমাণ পাওয়ার হয়েছে, বুঝছো তো? তোমার টর্চ হচ্ছে দুর্বল। কি লাইট দিলে তোমার? লাইট কিনবি এইরকম গা দিলিও না তো। সাইজ বড় হতে হবে টর্চের। তোর বলা জ্বর এদিন বাই নিয়ে আইছে, তোর দিন একটু জ্বর। চলো 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 চলো, তোর নিয়ে আখের রস নিয়েছি তো জ্বর, তাই শুনি। গোলটা কাটে দিলি তো? যাই খাইনি। আপনার সৌজন্যে ভাই। এখানে হয়েছে কি, পায়রা মাছ তো আমরা খাইটাই কম। ঘটনা হয়েছে কি, আজকের ঘটনা এটা হচ্ছে যে পায়রা মাছ খুব কিনে টিনে মাছ কিনে সে ম্যারিনেট করে টরে রেখে আমাদেরকে আজকে ভাজা মাছ খাওয়াবে। আচ্ছা, এখন মাছ ভাজে দেখে লবণ নাই, লবণ দিলে এই জন্য তরকারি হয়ে গেছে এটা। কি ভাই? হ্যাঁ, তরকারি তো ওই জন্য হয়েছে নাকি? এটা আমাদের ভাজা খাওয়ার কথা এমনিতে। ওই যে ক্যাপ্টেনের তো সিস্টেম হচ্ছে মাঝে মধ্যে হুটহাট করে রেসিপি তৈরি হয়।
ও জামাই জি খাইছেন? খাওয়া নিচ্ছি খাবে শহীদুল কাকে পলায় গেল, শহীদুল কাকু কোথায়? পলায় গেছে, খাইনি। পায়রা মাছ আর এই শাক, 3 পদের শাক চিংড়ি দিয়ে। আলম ভাই পায়রা মাছ আর চিংড়ি শাক দিয়ে অদ্ভুত সুন্দর রান্না। ভীষণ ক্ষুধার্ত ছিলাম, গভীর রাত হয়েছে, সবাই মিলে দারুণ খাওয়া দাওয়া করলাম। আমরা খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়লাম। আসলে ঘুম আসতে সময় লাগলো না। যখন ঘুম ভাঙলো তখন চারপাশটা অসাধারণ সুন্দর। সুন্দরবনের সকাল, শীত আসি আসি করছে, ঝিরঝির বাতাস বইছে, চারপাশটা একদম নিস্তব্ধ। আগে শীতকালের সুন্দরবন আমার খুব একটা কেমন ঘোলা ঘোলা লাগতো, ঝাপসা ঝাপসা। এখন আবার এই সময়টা খুব সুন্দর লাগে। এখন ভাটা হচ্ছে না? সে কুমিরের খাল, জোয়ার আসবে। সুন্দরবন কেমন দেখতেছেন ভাই? সুন্দরবন তো সবসময় সুন্দর। এখন সূর্য টার্গেট করছি আমরা। ভাই এই যে জায়গায় কুমির ছিল জোয়ারের দিকে, ওই যে হাতা দিয়ে নামছে। এই যে এখানে না, ওখানে এই যে ডান পাশেরটা, হ্যাঁ ডান পাশে পানি ওই যে অর্ধেক নামার পরে এই যে এই জায়গাটায় ছিল কুমির। এই জায়গাটা ছিল। ও আপনারা এই দিক দিয়ে যাচ্ছিলেন তখন? না না না, এই না, না, এই কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগেও উপরে ছিল। ছিল, ওখান থেকে নামছে। মানে ওই যে পানি ওই যে উপর একটা লেয়ার নামছে না, ওই লেয়ার ওই পর্যন্ত থাকা অবস্থায় নেমে গেছে উপরে, সেই চিহ্নটা ওখান থেকে নেমে গেছে। চরগাদা ঘাস ইয়ে আছে, চরগাদা চরগাদাগুলো আগার দিকে বেশি, আগার দিকে বেশি। হ্যাঁ, দেখেন ভাইঙে এই পাশে চর পড়তে পড়তে এটা হচ্ছে নতুন সুন্দরবন। ও এটা এখানে ছিল নদী? হ্যাঁ, এটা তো অনেক উঁচু হয়ে গেছে, তার মানে অনেক আগে পড়ছে চর। অনেক আগে আমরা ছোটবেলায় দেখছি এই বরাবরই নদীর মানে এটা ছিল। আচ্ছা আচ্ছা, নদী তো সরবেই। সফরে আমার সাথে যাকে দেখছেন মমিন ভাই, তাকে আমি ক্যামেরার কবি বলি। দীর্ঘ সময় সহকর্মী ছিলাম। মমিন ভাই ভিডিও ক্যামেরায় যেমন অসাধারণ কাজ করেন, স্থির চিত্রেও তেমনি অসাধারণ। যাই হোক, তিনি আমার সাথে যোগ দিয়েছেন এই সফরে, সাথে আরও অনেকেই আছেন। আমরা দুবলাচরে যাওয়ার আগে সবশেষ এই সফরটি করেছিলাম, যেটি দুর্দান্ত একটি সফর ছিল। যাই হোক, বিদায় নিচ্ছি। কাল আবারও দেখা হচ্ছে পরের পর্ব নিয়ে। ভালো থাকবেন সবাই।